বেশ কয়েকটি দাবি নিয়ে রাজধানীর ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, যুক্ত হব তার সাথে। রাকিব, জানাবেন কি কি দাবি নিয়ে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা আন্দোলন করছেন? এছাড়া সড়ক অবরোধে যানজটের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু সাত রাস্তার যে বস্তি রয়েছে সে মোড়টিকে অবরোধ করে রেখেছেন। এখানে তারা অবস্থান নিয়েছেন। সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা বলছেন এই ৪টি দফা দাবির ভিতরে কিন্তু আর একটি দফা দাবির ভিতরে আগের ৬টি দফা কিন্তু তারা বাস্তবায়ন চেয়েছেন। আপনাকে যদি একটু দেখাই তাহলে পুরো এই যে সাত রাস্তার যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের যে ৪টি দাবি তারা করেছেন এই ৪টি দাবির ভিতরে প্রথম যে দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে যে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন তাদের আসলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হত্যার হুমকিদাতা যিনি এবং যারা তাদের আসলে দ্রুত সময়ে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হচ্ছে যে ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যে ৩টি দাবি তোলা হয়েছে এবং দাবি নিয়ে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো কিন্তু আসলে রাষ্ট্র কর্তৃক আসলে বন্ধ করতে হবে। একই সঙ্গে হচ্ছে যে ৬টি দাবি তারা আসলে এর আগে করেছেন সেই ৬টি দাবিও এই ৪টি দাবির ৩ নম্বরে তারা হচ্ছে যুক্ত করেছেন এবং সেই ৬টি দাবি রূপরেখা করে তা বাস্তবায়ন করতে হবে করেছেন এবং সেই ৬টি দাবি রূপরেখা করে তা বাস্তবায়ন করতে হবে এবং All Time Roma. Taste it, love it. এখানে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা আমাদের যেটা জানিয়েছেন যে এর আগে যখন তারা আন্দোলন করেছেন, আন্দোলনের সময় আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের আসলে জানানো হয়েছিল যে তাদের দাবিগুলো আসলে বিবেচনায় নেওয়া হবে, কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে আসলে সময় পার হয়েছে কিন্তু আসলে তাদের যেই দাবিগুলো আসলে এখন পর্যন্ত আসলে বাস্তবায়ন হয়নি। আশায় তারা আসলে রয়ে গেছেন। তো এসব দাবি আসলে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন আসলে চলমান থাকবে। কিন্তু এখানে যেসব শিক্ষক রয়েছেন তারাও কিন্তু সংহতি প্রকাশ করে আন্দোলনে আসলে অংশ নিয়েছেন এবং তারাও সংহতি প্রকাশ করেছেন। তারা যেটা ডিপ্লোমা প্রকৌশলী সেগুলো যৌক্তিক এবং তার সঙ্গে তারাও আছেন এবং এই ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন, প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে যে অনিয়ম করা হচ্ছে এবং তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে তাদের আসলে শিকার হবেন তারা, এমনটা কিন্তু আসলে তারা বলেছেন। আমি একটা বিষয় একটু জানাতে চাই, এই ডিপ্লোমা প্রকৌশলী আর হচ্ছে বিএসসি প্রকৌশলী যারা রয়েছেন তাদের দুই পক্ষই আসলে ভিন্ন ভিন্নভাবে দাবি তুলে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এই যে এখানে যেই ডিপ্লোমা পলিটেকনিকের শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে তাদের যে 6টি দাবি রয়েছিল সেই 6টি দাবি আসলে বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন না করা পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে। একই সঙ্গে আসলে যেই তাদের এই যে ডিপ্লোমা প্রকৌশলীদের যে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই হুমকিদাতা যারা রয়েছেন তাদের আসলে দ্রুত সময়ে আসলে আইনের আওতায় এনে তাদের বিশ্বাস নিশ্চিত করতে হবে। আর সরকারের কাছে তারা দাবি তুলেছেন যে যেই বিএসসি ইঞ্জিনিয়ারিংরা যে 3টি দফা দাবি তুলেছেন সেগুলোর কার্যক্রম আসলে বন্ধ করতে হবে। আর এই যে দাবিগুলো আসলে 4টি দফা দাবি তারা তুলেছেন এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। এই ছিল 7 রাস্তা মোড় থেকে আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।